রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আগামী 20 জুন 2026 বাংলার 5ই আষাঢ় 1433 বঙ্গাব্দ শনিবার পালিত হবে বছরের অন্যতম তিথি শুভ জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী। কথায় আছে 12 মাসে 13 পার্বণ, এবং এই সকল পার্বণের মধ্যে অন্যতম প্রধান এবং শ্রেষ্ঠ পার্বণ হলো জামাই ষষ্ঠী। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে মাতা ষষ্ঠী দেবীর আরাধনা করা হয়। মাতা ষষ্ঠী দেবী সন্তান এবং উর্বরতা দেবী। সন্তান প্রাপ্তি এবং সন্তানের মঙ্গল কামনায় আমরা সকলে মায়ের পূজা অর্চনা করে থাকি, এবং মায়ের পুজো নিবেদিত পবিত্র সুতো জামাইয়ের কবজিতে বেঁধে দেওয়া হয় এবং ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করা হয়। আর পাখা দিয়ে বাতাস করার সময় 3 বার বলা হয় 60 60 60। তারপর যার যার বংশানুক্রমে বাকি রীতিনিয়ম পালন করা হয় এবং অবশেষে মায়ের পুজোর প্রসাদ সবাইকে খেতে দেওয়া হয়। এই উৎসবকে আবার অরণ্য ষষ্ঠী নামেও জানা যায়। সনাতন হিন্দু শাস্ত্র মতে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথিকে অত্যন্ত পবিত্র দিন হিসাবে দেখা হয়। শাস্ত্রে বলা হয়েছে জামাই ষষ্ঠীর মূল উপাস্য দেবী হলেন মা ষষ্ঠী, যিনি সন্তান রক্ষা কর্ত্রী এবং পরিবারের শান্তি ও সমৃদ্ধির দেবী। মা ষষ্ঠীর পুজো করলে পরিবারের সন্তান সুখ ও সংসার সুখ বজায় থাকে। সন্তান সন্ততির কল্যাণ ও রোগ মুক্তির আশীর্বাদ কামনায় এই পূজা বিশেষ গুরুত্ব পায়। শাশুড়ি মা ষষ্ঠী পুজো করে নিজের মেয়ে ও জামাইয়ের দীর্ঘায়ু এবং সুখের প্রার্থনা করেন। বাংলার লোক সংস্কৃতিতে জামাই ষষ্ঠী ক্রমশ একটি উৎসবে পরিণত হয়েছে। এই দিনে শাশুড়ি মা জামাইকে নিমন্ত্রণ করে উপহার দেন এবং নানা প্রীতিভোজের আয়োজন করেন। প্রচুর পদে রান্না, মিষ্টান্ন, ফলমূল, উপহার এবং মা ষষ্ঠীর প্রসাদ ও শরবত পরিবেশনের মাধ্যমে এটি একটি উৎসবমুখর দিন হয়ে ওঠে। এই অনুষ্ঠান জামাইয়ের মান সম্মান বৃদ্ধির প্রতীক এবং পারিবারিক সম্পর্ককে মজবুত করার একটি সুন্দর উপলক্ষ। অনেক বাড়িতে জামাই ষষ্ঠী তথা অরণ্য ষষ্ঠীর দিন বিভিন্ন ধরনের পুজো করা হয়। বন্ধুরা, আজকের এই পর্ব থেকে আমরা জানবো 2026 সালে 1433 বঙ্গাব্দে কবে পড়েছে জামাই ষষ্ঠী, ষষ্ঠী তিথি কখন শুরু কখন শেষ। এছাড়াও জেনে নেব অমৃত যোগ ও মহেন্দ্র যোগের সময়সূচি ও জামাইকে আশীর্বাদ করার শুভ সময় কখন থাকতে চলেছে। এই সবকিছু জেনে নেব আজকের এই পর্ব থেকে। পঞ্জিকা অনুসারে 20 জুন 2026 বাংলার 5ই আষাঢ় 1433 বঙ্গাব্দ শনিবার পালিত হবে শুভ জামাই ষষ্ঠী। ষষ্ঠী তিথি আরম্ভ হবে 19 জুন 2026 বাংলার 4ঠা আষাঢ় 1433 বঙ্গাব্দ শুক্রবার রাত 10:19 থেকে এবং ষষ্ঠীর তিথি সমাপ্ত হবে 20 জুন 2026 বাংলার 5ই আষাঢ় 1433 বঙ্গাব্দ শনিবার রাত 8:59। এই দিন অর্থাৎ 20 জুন 2026 বাংলার 5ই আষাঢ় 1433 বঙ্গাব্দ শনিবার কাল বেলা থাকবে সকাল 6:36 মধ্যে ও দুপুর 1:20 থেকে দুপুর 3টের মধ্যে এবং বিকাল 4:41 থেকে সন্ধ্যা 6:22 মধ্যে। এই সময়ের মধ্যে কোনো শুভ কাজ করা উচিত নয়। এই দিন অর্থাৎ জামা ষষ্ঠীর দিন মহেন্দ্র যোগ থাকবে সকাল 5:56 মধ্যে এবং সকাল 9:29 থেকে দুপুর 12:09 মধ্যে। এই দিন অমৃত যোগের সময় থাকবে বিকাল 3:42 থেকে সন্ধ্যা 6:22 মধ্যে এবং রাত 7:04 থেকে রাত 7:47 মধ্যে। জামাই ষষ্ঠীর দিন অর্থাৎ 20 জুন 2026 বাংলার 5ই আষাঢ় 1433 বঙ্গাব্দ শনিবার সব থেকে শুভ সময় থাকতে চলেছে সকাল 9:29 থেকে দুপুর 12:09 মধ্যে। এই সময়ের মধ্যে বারবেলা ও কালবেলা কোনো কিছুই থাকবে না, তাই এই সময়টাতে আপনারা জামাইদের আশীর্বাদ করতে পারেন। ষষ্ঠী, জামাই ষষ্ঠী আবার অরণ্য ষষ্ঠী নামেও পরিচিত। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে সন্তান মঙ্গল কামনার্থে মাতা ষষ্ঠী দেবীর পূজা অর্চনা করা কর্তব্য। এই দিন মঘা নক্ষত্র থাকবে দুপুর 2:54 পর্যন্ত। প্রতি বছর সাধারণত জ্যৈষ্ঠ মাসে পালিত হয় জামাই ষষ্ঠী, তবে এবছর যেহেতু জ্যৈষ্ঠ মাস মলমাস, তাই জ্যৈষ্ঠ মাসের পরিবর্তে আষাঢ় মাসেই পালিত হবে জামাই ষষ্ঠী। এই উৎসবটি কেবল লৌকিক আচার নয়, বরং শ্বশুরবাড়ির থেকে জামাইয়ের আত্মিক বন্ধনকে আরো সুদৃঢ় করার একটি ধর্মীয় উৎসব। বন্ধুরা, বাঙালিদের নানান উৎসবের মধ্যে জামাই ষষ্ঠী অন্যতম একটি গুরুত্বপূর্ণ উৎসব। মেয়ের সুখী দাম্পত্য জীবন ও জামাইয়ের মঙ্গল কামনায় এই দিন শাশুড়ি মায়েরা ষষ্ঠী ব্রত পালন করেন। মা ষষ্ঠী শুধুমাত্র কোনো গ্রামের দেবী নয়, বরং মঙ্গল কাব্যের অপর দুই দেবী মা শীতলা ও মা মনসার মতোই তিনি নানান অঞ্চলে পূজিতা। পুরাণে তাকে সমস্ত মাতৃদেবীর মধ্যে আরাধ্যতমা বলে বর্ণনা করা হয়েছে। আগেরকার দিনে বাল্য বিবাহ ও বহু বিবাহের কারণে অল্প বয়সে বিধবা হয়েছেন অনেক পরিবারের মেয়েরা। তাই নিজের মেয়ের সুখী দাম্পত্য জীবন কামনা করে বাঙালি মায়েরা জামাইয়ের মঙ্গল কামনা করে ষষ্ঠী ব্রত পালন করতে শুরু করেন। তারপর থেকেই অরণ্য ষষ্ঠী বা মা ষষ্ঠীর পুজো জামাই ষষ্ঠী হিসাবে পালিত হতে শুরু করে। জামাই ষষ্ঠীর অন্য একটি সুন্দর কাহিনীও কথিত আছে। এক গৃহবধূ তার স্বামীর গৃহে নিজে মাছ চুরি করে খেয়ে বারবার দোষ দিতেন এক কালো বিড়ালের উপর।
এর প্রতিশোধ নিতে গিয়ে ওই গৃহবধূর বাচ্চা হলেই ওই কালো বিড়ালটি তার সন্তানকে তুলে নিয়ে গিয়ে মা ষষ্ঠীর কাছে লুকিয়ে দিয়ে আসে। গৃহবধূ তা জানতে পেরে মা ষষ্ঠীর কাছে ক্ষমা প্রার্থনা করেন। মা ষষ্ঠী তাকে 2 শর্তে ক্ষমা দান করেন। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে ষষ্ঠীর দিনে তার পুজো করার আদেশ দেন তিনি। এর পাশাপাশি বিড়ালকে তার বাহন হিসাবে সম্মান জানানোর কথাও বলেন। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে ষষ্ঠীর দিনে তার পুজো করার আদেশ দেন তিনি। এর পাশাপাশি বিড়ালকে তার বাহন হিসেবে সম্মান জানানোর কথাও বলেন। তখন থেকেই ওই গৃহবধূ ষষ্ঠী দেবীর আরাধনা করতে শুরু করেন। তারপর ওই গৃহবধূ তার নিজের সন্তানকে ফিরে পান ওই বনের মধ্যে। এই জন্যই ষষ্ঠী দেবীর অপর নাম অরণ্য ষষ্ঠী। অন্যদিকে মাছ চুরি করে খাওয়ার জন্য শ্বশুর শাশুড়ি ওই গৃহবধূকে বাপের বাড়ি যাওয়া বন্ধ করে দেয়। তখন মেয়েকে দেখার জন্য ব্যাকুল মা বাবা জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে ষষ্ঠী পুজোর দিনে জামাইকে নিমন্ত্রণ জানান। ষষ্ঠী পুজোর দিনে জামাইয়ের সঙ্গে নিজের বাপের বাড়িতে যান ওই মেয়েটি। তারপর থেকে এই ষষ্ঠী পুজো পরিণত হয় জামাই ষষ্ঠীতে। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের কাছে সামান্য হলেও উপকারে আসবে। ভগবান কৃষ্ণ, মা লক্ষ্মী ও মা ষষ্ঠী দেবীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি। আজকের ভিডিওটি আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। জয় ভগবান কৃষ্ণ, জয় মা লক্ষ্মী, জয় মা ষষ্ঠী। রাধে রাধে।